দুজন নাম, একজন শেখান কিভাবে বড় ব্যবসা গড়া যায়, অন্যজন শেখান কিভাবে মানুষ হওয়া যায়। একজন বলেন সাকসেস এক প্রসেসে, আর একজন বলেন স্টপ চেজিং মানি, স্টপ চেজিং ট্রুথ। আজকের ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব কেন সন্দীপ মাহেশ্বরী ডাক্তার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেন। এটা কি শুধুই নৈতিক প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতের মোটিভেশনাল ইন্ডাস্ট্রির এক ভয়ঙ্কর বাস্তবতা। দুই দার্শনিকের দুই দুনিয়া, সন্দীপ বনাম বিন্দ্রা। দুজনই ভারতের মোটিভেশনাল দুনিয়ার দুই প্রভাবশালী নাম, ডক্টর বিবেক বিন্দ্রা এবং সন্দীপ মাহেশ্বরী। দুজনই উদ্দেশ্য এক, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা, কিন্তু পথ আলাদা, দর্শন আলাদা, চিন্তা আলাদা। সন্দীপ মাহেশ্বরী তার বিনয়, মানবতা এবং বাস্তববাদী চিন্তার জন্য পরিচিত। তিনি কখনো তার ভিডিও থেকে টাকা নেন না, বরং তার সব কন্টেন্ট ফ্রি টু অল রাখেন। তার বিশ্বাস জ্ঞান বিক্রি করা যায় না। অন্যদিকে বিবেক বিন্দ্রা গড়ে তুলেছিলেন একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য, বাডা বিজনেস প্রিভেটিভ লিমিটেড, যেখানে ব্যবসায় শিক্ষা, প্র্যাকটিক্যাল গাইড এবং লিডারশিপ ট্রেনিং একটি কমার্শিয়াল প্রোডাক্টের রূপ নিয়েছে। একজন বলেন লার্ন ফর ফ্রি অ্যান্ড গ্রো, আরেকজন বলেন পে ফর গ্রোথ, ইনভেস্ট ইন নলেজ। দুজনই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সঠিক, কিন্তু ভারতের কোটি তরুণ যখন তাদের অনুসরণ করছে, তখনই শুরু হয় বিভাজন। হু ইজ রিয়েল, হু ইজ ফেক। এই বিভাজনের শিখর ছুঁয়ে যায় 2023 সালের ডিসেম্বরে, যখন সন্দীপ মাহেশ্বরী হঠাৎ প্রকাশ করেন তার জীবনের সবচেয়ে বিতর্কিত ভিডিও, স্টপ দিস ফ্রড। সেই ভাইরাল ভিডিও স্টপ দিস ফ্রড। হ্যাঁ, ভিডিওটির শুরুটা ছিল শান্ত, সাধারণ সন্দীপের মতোই, কিন্তু কয়েক মিনিট পরেই তার কণ্ঠে ঝরে পড়ে রাগ, বেদনা এবং সত্যের আহ্বান। তিনি বলেন, मैंने उनको खिलाफ नहीं हूं, मैंने उनको जैसी लोगों को खिलाफ हूं जो बिजनेस के नाम पर लोगों को লুট लेता है। ভিডিওতে তিনি নাম বলেননি, কিন্তু ইঙ্গিত একটাই স্পষ্ট ছিল যে ভারতের অনলাইন জগৎ একদম বুঝে নেয় তিনি কথা বলছেন ডক্টর বিবেক বিন্দ্রা এবং তার বাডা বিজনেস নিয়ে। ভিডিওতে সন্দীপ প্রকাশ করেন যে তার কাছে অসংখ্য অভিযোগ এসেছে ছাত্রদের কাছ থেকে, যারা বলেন তারা টাকা নিয়েছেন কিন্তু प्रतिश्रुति पूर्ण হয়নি। তিনি বলেন, ये लोग कोर्स बेच रहे हैं सपना का नाम पे, लोगों को कह रहा है बिकम करोड़पति इन 30 डेज। এই ভিডিও প্রকাশের পর যেন ভারতীয় ইন্টারনেট ফেটে পড়ে। মাত্র 24 ঘন্টার মধ্যে ভিডিওটি 20 মিলিয়নের বেশি ভিউ ছুঁয়ে ফেলে। লাখো মানুষের মন্তব্য করেন, ফাইনালি সামন স্পোক দ্য ট্রুথ, বিন্দ্রা এক্সপোজ বাই সন্দীপ, রিয়েল হিরো ইজ সন্দীপ মাহেশ্বরী। কিন্তু এই ভিডিওর জবাব খুব শীঘ্রই আসে এবং সেই জবাব আরো বিস্ফোরক হয়ে ওঠে। ডক্টর বিবেক বিন্দ্রা এর প্রতিক্রিয়া ও পাল্টা ভিডিও প্রকাশের কয়েকদিনের মধ্যেই ডক্টর বিবেক বিন্দ্রা লাইভে এসে বলেন, मैंने इनोसेंट हो, अगर मैंने किसी को पैसा खाया है तो मैंने सबको वापस कर दूंगा। তিনি বলেন, সন্দীপ মাহেশ্বরী ने बिना प्रूफ के मुझे पब्लिक ट्रायल पे छोड़ दिया। এই বক্তব্যে তার কণ্ঠে ছিল ক্ষোভ এবং আত্মরক্ষার সুর। তিনি দাবি করেন সন্দীপ মাহেশ্বরীর ভিডিও তার বিরুদ্ধে প্ল্যান ডিফরমেশন, এবং এখান থেকেই শুরু হয় এক ডিজিটাল ওয়ার, যেখানে দুইজন প্রভাবশালী ব্যক্তিত্ব ভারতের লাখো তরুণকে দুই ভাগে ভাগ করে দেন। বিন্দ্রার সমর্থকরা বলেন সন্দীপ ইজ জেলাস অফ বিন্দ্রাস সাকসেস, আর সন্দীপ ভক্তরা বলেন ট্রুথ ডাজন্ট নিড এ লয়ার। এমনকি বিবেক বিন্দ্রা টিম অর্থাৎ বাড়া বিজনেস টিম একাধিক ভিডিও ও নোটিশ প্রকাশ করে জানায় তারা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত। এই বিতর্ক ভারতের মোটিভেশনাল ইন্ডাস্ট্রিতে এক নজিরবিহীন বিভাজন সৃষ্টি করে। প্রথমবার মানুষ প্রশ্ন তোলে, আর দিস মোটিভেশনাল গুরু রিয়েলি হেল্পিং পিপল, আর দে জাস্ট সেলিং ইমোশন? তো অভিযোগের মূল শিক্ষার্থীদের কথা, ভিডিও ক্লিপ ও সাক্ষ্য। বিতর্কের আগুন আরো ছড়ায় যখন সন্দীপ মাহেশ্বরী তার পরের ভিডিওতে প্রমাণ হিসেবে তুলে ধরেন স্টুডেন্টদের সাক্ষ্য। অনেক ছাত্র সরাসরি ক্যামেরার সামনে বলেন তারা বিবেক বিন্দ্রার কোর্সে যোগ দিয়েছিলেন আইবিসি প্রোগ্রামে বা ইএবি প্রোগ্রামের মাধ্যমে। কেউ বলেন, আমাদের বলা হয়েছিল আমরা বড় বিজনেসের পার্টনার হব, কিন্তু আমাদের শুধু ভিডিও পাঠানো হয়েছে, কোনো সাপোর্ট নেই। কেউ বলেন আমাদের শেখানো হয়েছে অন্যকে রেফার করতে যাতে কমিশন মেলে। এই সব বক্তব্যে সন্দীপ মাহেশ্বরী বলেন, ইয়ে कोई बिजनेस मॉडल नहीं, ये एक मार्केटिंग ट्रैप है। এদিকে বিবেক বিন্দ্রা বলেন, उन्होंने सिर्फ हाफ ट्रूथ दिखाया है, क्या उन्होंने बताया है हमने थाउजेंड ऑफ स्टूडेंट को सक्सेस दिलाया है। তর্ক চলতে থাকে, আর ততদিনে সামাজিক মাধ্যম ভরে যায় মিম, বিতর্ক আর
জনমত বিশ্লেষণে। তো আইনি নোটিশ, মিডিয়া ট্রায়াল এবং নৈতিকতার প্রশ্ন। ডিসেম্বর 2023-এ ডক্টর বিবেক বিন্দ্রার টিম একটি ডিফরমেশন নোটিশ পাঠায় সন্দীপ মহেশ্বরীকে। তাদের দাবি এই ভিডিও তাদের ব্র্যান্ড ও ব্যবসার ক্ষতি করেছে। অন্যদিকে সন্দীপ মহেশ্বরী বলেন, मैंने सच बोला है और सच से डर नहीं लगता। তার এই বক্তব্য কোটি মানুষের মনে সাহস জাগায়, কিন্তু একদল বলেন এটা ছিল সম্পূর্ণ পাবলিসিটি স্ট্যান্ড, যাতে উভয়ই লাভবান। কারণ বিতর্কের পর উভয় চ্যানেলই ভিউ, সাবস্ক্রাইবার এবং ফলোয়ার বেড়ে যায় বিপুল পরিমাণে। তবে আইনি যুদ্ধ এখানেই থামে না। বিবেক বিন্দ্রা চেষ্টা করেন আদালতে প্রমাণ করতে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে সন্দীপ মহেশ্বরী বলেন, আমি শুধু জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছি। এই বিতর্ক ভারতের মোটিভেশনাল ইন্ডাস্ট্রিকে গভীরভাবে কাঁপিয়ে দেয়। এখন মানুষ ভাবছে সত্যিকারের গাইডকে আর কে কেবল ব্যবসা করছে। এরপরে সামাজিক প্রতিক্রিয়া এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি আমরা দেখে নিব। ভারতের সোশ্যাল মিডিয়ায় শুরু হয় স্ট্যান্ড উইথ সন্দীপ মহেশ্বরী বনাম সাপোর্ট বিবেক বিন্দ্রা হ্যাশট্যাগ আন্দোলন। হাজারো তরুণ নিজেদের মত প্রকাশ করেন। কেউ বলেন সন্দীপ ने सास बोला, बिंद्रा झूठ बोल रहा है। আবার কেউ বলেন बिंद्रा ने हम जैसे लाखों को रोटी दिलाया है। ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় এই বিতর্ক রীতিমতো এক রিয়ালিটি শো এর মতো রূপ নেয়। বিশ্লেষকরা বলেন এটা শুধু দুই ব্যক্তির লড়াই নয়, এটা ভারতের জ্ঞান বাজারের সংঘর্ষ। একদিকে ফ্রি নলেজ মুভমেন্ট, অন্যদিকে নলেজ কমার্শিয়ালাইজেশন মডেল। এই দুই দর্শনের সংঘর্ষই হয়তো এই যুদ্ধের প্রকৃত কারণ। শেষমেশ নায়ক খলনায়ক না প্রতিবিম্ব। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, সন্দীপ মহেশ্বরী কি সত্যি ছিলেন? তিনি কি সঠিক ছিলেন? বিবেক বিন্দ্রা কি সত্যি অন্যায় করেছেন? উত্তরটা হয়তো মাঝখানেই, কারণ দুজনই তাদের জায়গা থেকে এক এক রকম সত্য বহন করেন। সন্দীপ মহেশ্বরী আমাদের মনে করিয়ে দিয়েছেন ইন্টিগ্রিটি ইজ অ্যাবভ ইনকাম, আর বিবেক বিন্দ্রা দেখিয়েছেন উইদাউট মার্কেটিং ইভেন ট্রুথ রিমেইন আনহেয়ার। তাই আজকের দিনে এই দুই মানুষ আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরস্পরের প্রতিবিম্ব। একজন মানুষকে শেখান কিভাবে সত্য খুঁজতে হয়, আর একজন শেখান কিভাবে সেই সত্যকে বাজারে বিক্রি করতে হয়। তাই শেষ পর্যন্ত হয়তো প্রশ্ন এই নয় যে কে সঠিক, বরং কে সৎ। এই বিতর্ক হয়তো শেষ হয়নি, হয়তো এটা কেবল শুরু। কিন্তু ইতিহাস মনে রাখবে 2023 সালে ভারতের ডিজিটাল দুনিয়ায় সত্য আর ব্যবসার সংঘর্ষ ঘটেছিল এক ভয়ঙ্কর রূপে, এবং সেই সংঘর্ষের নাম সন্দীপ মহেশ্বরী ভার্সেস বিবেক বিন্দ্রা, দ্য ব্যাটেল অফ ট্রুথ।